হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ একটু পরেই আমার নাচ করি, তো শর্ট ভিডিও করি, তার জন্য একটা টিচার আসে। তো টিচার চলে আসবে, তার জন্য আমি ফুল রেডি হয়ে গেছি, জামা টামা পরে। এই জামাটা তো আমার ছোটদা দিয়েছিল অ্যানিভার্সারিতে, এটাই আজকে পরেছি, এটা পরে আজকে নাচ শিখবো। একটু পরেই আসবে ও, ঠিক আছে। আজ সোমবার, আমাদের সব দোকান বন্ধ হবে। আমার নাচের টিচার চলে গেছে, আপনাদের দাদা যে ডিম টোস্ট বানিয়েছেন, আর চাউমিন ছিল, টিফিন খাচ্ছি। সোমবারটা আমাদের সব দেরি হয়ে যায়। নাচের টিচার আছে, ছেলে একটু কলেজ থেকে এলো একটু আগে, হাত পা ধুতে গেছে। আর ও আসলে ওকেও দেবো, খাবে। হেভি লাগে ডিম টোস্টটা, আপনাদের দাদা করে, খুব ভালো লাগে। নাচ করে আর জামা টামা ছাড়িনি, খিদে পেয়ে গেছে, খাচ্ছি। ওরা চলে এসছে, এই যে রোল নাও, খাও। রোল রোল, হ্যাঁ পুরোটাই খাও। আমি খেয়ে নেবো, একটু খেয়ে দিই কিরম হয়েছে। আর তুই একটু খা। খাও না, হ্যাঁ না ধর না। আর খাও না, আরে জল খা, জল খা। খেয়েছো? ওকে ডিম টোস্ট দিই। একটা খিদে পেয়ে গেছে না, দুটো টমেটো সস দিয়ে খাবে, খেয়ে নাও। রোল আর এই যে চাউমিন দেবো। হ্যাঁ আর একটু নাও, সরো হাত সরো। আচ্ছা সরো হাত সরো, ওই আর কি নাও। আর পেঁয়াজ নাও, দিয়ে খাও। আমাদের হচ্ছে টিফিন চলছে এখন, আমার ছেলে এসে গেছে, আমার ছেলে আমি। রোলটা রোলটা রুটি দিয়ে করেছে, আপনাদের দাদা রুটি দিয়ে একটা ডিম দিয়ে ছেলেকে করে দিয়েছে। কলেজ থেকে এসছে ছেলে, ছেলে খাবেন, ছেলেকে খুব ভালোবাসেন। একটা মাত্র ছেলে না, আমার সোনা, খুব ভালো ছেলে। আমরা এসব খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখি কি করা যায়। দুপুরে খাওয়া আছে, আইসক্রিম আমাদের কেউ খায়নি সেদিকে রাত্রিবেলা, তো সব এখানে সাজানো আছে। আজকে নিয়ে চলে এসেছি, আজকে আমার ছোটদার বাড়িতে, ফ্ল্যাটে। এবার আমরা সবাই মিলে একসাথে খাবো। এখানে দিয়ে দিই আমার রাজা, না সমদীপ, আর এই যে আমার চুনকি, হ্যাঁ, আর এই যে আমাদের ছোট বউ, না 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 তুমি নাও, আর এই যে বাবু সোনা, তারপরে এই যে আমি খাই। এবারে আমরা তোরা খাও, এবারে হচ্ছে খেয়ে নেবো। এবারে হচ্ছে আমরা, এরা এখানে কারণ এদের পরীক্ষা। এবারে আমাদের ওপরে ছোটদার আবার একটা বাড়ি কিনেছে, সেই ওখানে যাবো একদম টঙে, ওখানে গিয়ে আমরা সবাই খাবো। হ্যাঁ, তো আবার আমরা ওখানে চলে যাচ্ছি, ওরা খাক। এই আছে গলে গেছে নাকি রে, মানে এটা খুব ভালো। তো ওদের পরীক্ষা, ওরা যেতে পারবে না, ওরা সব 3 ভাই বোনে এখানে পড়াশোনা করুক। এবার আমরা ওখানে চলে যাচ্ছি, দাদা ওখানে আছে, ওখানে গিয়ে আমরা সবাই খাবো, মজা করবো। এবারই চলে এসছে একদম খোলা মেলা জায়গায় একদম। এই যে ও না, এটা তোমার না, এটা দাদা খাবে। দেখো তাড়াতাড়ি খেয়ে নাও, ও বাড়ি থেকে এবারই একদম গন্ডগোল হয়ে যাবে। দেখো তোমারটা খুলে খেয়ে নাও ঝপঝপ করে। ও হচ্ছে কুলফি খায়।
আর আমাদের ছোট বউ কোথায় গেল? আসছে ছোট বউ আসছে, জল ভরছে, আস্তে আস্তে কিন্তু সব নরম হয়ে গেছে কিন্তু। জল খাবে জল। হ্যাঁ দাদা কতবার ওঠে, দাদার শরীরটা একটু হালকা বলে দাদার কোনো আমি অসুবিধা আবার নেই। 3 বছর দুবার এই আমাদের এখান থেকে দেখুন, এই প্লেনটা দেখো, প্লেনটা কত কাছে, একটু বড় করে জুম করো প্লেনটা। আমাদের ছাদের উপর থেকে প্লেনটা দেখুন না, মানে হাত দিয়ে ধরা যাবে। তুমি কোথায় দেখছো? যাচ্ছি টাটা কর। এই ওই তো তো ওই যে দেখতেই পাইনি, কি অবস্থা। এটা বড় তো মা। হ্যাঁ, তারপরে এখান থেকে দেখো অ্যাক্রোপলিসটা দেখো, একদম কাছে একদম, মানে সত্যি কথা না বলেনি, হেবি। টাইট আছে। ওরটা করে যাবে। আমরা সবাই খাচ্ছি সেই বিবাহবার্ষিকীর আইসক্রিম। বাবা আসছে কোথায় যা। তোমার আইসক্রিমটা গলেই যাবে, এই মা গলেই গেছে। এটা পড়ে তো আইসক্রিম ঠান্ডা মানে চলে গেছে, এবারে রোদ রোদ আছে, এতে আরো আরো গলে যাচ্ছে। ওবারই এবারই করতে করতেই গলে না, ঠিক যাচ্ছে। আছে। তো ছোট বউটা কি করছে, জল ভরছে। হ্যাঁ, ছোট বউ ছিল না, ছোট বউ এসছে আইসক্রিম খাচ্ছে। ওর আইসক্রিমটা মনে হয় অনেকটাই গলে গেছে। হ্যাঁ, মানে অনেকক্ষণ দিয়ে এবারই ওবারই ঘোরাঘুরি হচ্ছে। তার কতক্ষণ বাঁচবে দেখো, দেখেছো গলে গেছে ওর আইসক্রিম। না তাও আছে, ঠিক আছে ঠিক আছে। ধরো ধরো। বাড়িতে তো আইসক্রিম খায়, আর এখানে ঘোলা একদম আকাশের নিচে, আকাশে নিচে। আর আকাশের নিচে খাচ্ছি। আর আমাদের বাড়িতে জীবনে মনে দেখিস। হ্যাঁ না না, এই জায়গায় বসে দেখেছি, মানে এরকম জায়গায় পরিবেশ, এই জায়গাটা খুব ভালো লাগছে, তাই না বলো? ও কারো ভালো। দূর আছে হালকা হ্যাঁ, হালকা হালকা এটা রোদ কি আছে, পুরো কমপ্লিট হোক? গায়ে লাগছে, মানে এত ভালো পুরো লাগছে, complete মানে হোক সত্যি তখন কথা। আবার আর গাছপালা ছোটদা লাইট থাকলে আরো ভালো হতো। একজনের 5টা খালি হয়ে আছে। গাছপালা হোক, লাইটটা হোক। সরস্বতী তো মাঝে মাঝে দেখছি কোথায় ছোটদা দিকে হ্যালো করলো, হ্যালো করে ওর কাছে চলে গেল। ও ওপরে এখানে এখানে বসে থাকে, ভালো লাগে না? ও ও খুব সুন্দর। হ্যাঁ এই জায়গাটা ভালো। আরে কেস তো দাম চলে গেল। হুম, এই যে ওই ছাদে। এই যে সব খাওয়া হলো আইসক্রিম, আবার এখানে বসে আছি, এত ভালো লাগছে। আবার কি ফ্যানটা মিরিন্ডা না, ও মিরিন্ডা চলে এসছে, সবাই আমরা একসাথে খাবো। উড়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে এই কি গ্লাস মানে মানে ফুটো আছে মনে হয় অনেক চিপস। দাও ফুটো থাকলে তো ঢেলে দাও, ঢেলে দাও, দাদাকে হ্যাঁ, দাও, দাও দাও ঢেলে দাও। ডাল তবে ওটা বসি নাও না 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 না। না, ওটার মধ্যে আবার পড়ে যাবে না, ছোট বউকে দাও। হুম, যাও দাদা নাও। কি আছে? যাও তো দাও এই দাও, বাচ্চাগুলোকে দিয়ে আসতে হবে, আমরা এখানে খাচ্ছি না, বাচ্চাগুলো বাড়িতে পড়ছে, ওকে দাও এটা খেয়ে নি। ও মাও কিনতে হবে মিষ্টি জিনিস, দরকার নেই। মিষ্টি খাওয়া যাচ্ছে। মাকে দাও নি বাবা না খেলো না ঠান্ডা তো ঠিক আছে, বুঝতে পারছো না কি খাচ্ছি না খাচ্ছি। বাড়িতে নিয়ে গেছিলিস? তুই খাচ্ছিস কেন রে? তুই গান করবি, গলাটা নষ্ট হয়ে যাবে। চিপস দাও সবাই। হ্যাঁ কেন, জল জল হ্যাঁ চিপস দাও। এইগুলো বাচ্চাগুলো খায় না রে বাবু, ও এগুলো বাচ্চাগুলো খায় না। হ্যাঁ নে, এই না, ছোট বউকে দিয়ে দাও একটা, খা, নিয়ে নে। না না, তুমি খাও না, তুমি একটা খাও, ওটা একটি নেই তো, একটা দুটো করে। আর দাদাকে দাও, ও এইটা সাদা টাকা নেই এটা কাটি না দাঁড়া ওই এটা দাদাকে দাও একটা। এইটা কাটি এই শাইন, এই স্বপ্না, দাদাকে দাও। ওই শাইন দিয়ে কুরকুরে খাবে বলে দিয়ে দিও, ও গাউটা বড়টা বড়টা। হ্যাঁ কুরকুরে খায় নাকি কেউ? গাউটা কুরকুরে তো তাই নেই? উল্টা খারাপ সবই ভালো। না না, কুরকুরে ওই দেখ দাদা বাদাম খাচ্ছে, এই দেখো। আমি ওই জন্য এনেছি বাদামটা, আরে বাদাম খেলে পেটটা ভরে যাবে। কিছু হয় না বলছে খা। বাদাম খাই গো বাবা দূর থেকে যাও, দূর থেকে যাও, পুরো জায়গাটা ধরো, আরো দূরে যাও। কুকুরের ভালো লাগে না। কুরকুরে এই গাড়ি বাড়ি পিইউসি এক্সপায়ার হচ্ছে। আমি এটা খাই না গো, তাহলে তো খাবো আমি কিছু খাবো না। আমি এই সাদাটা করবে পরে খাচ্ছি। পাঁচটা ঠিক। ঠিক আছে, কেন হাওয়া হচ্ছে, কুরকুরে কুরকুর করে হাওয়া যাচ্ছে কানে দেখে, হেভি লাগছে। আর বাচ্চাগুলো নেই তো, ওরা থাকলে আরো বেশি ভালো হতো, হইচই হইচই হতো আরো বেশি। বিজয়টা ফাইনান্স নেম বিজয় ব্যাংকে থেকে ভালো হচ্ছে। বিটল।
অমনি বাপ এই জামাইবাবু খাবে তো নেই পড়তে হয়, নাহলে পড়তে নেই। হ্যাঁ, তুমি তো বৃহস্পতিবারই লাল পেরে শাড়ি পরো। আরে বাবা, পড়ি সব দিনেই পড়তে হয়। হ্যাঁ, সব দিন সব ভালো দিনেই লাগলে পড়তে আমি হয়। বার করা লাগবে। শিবরাত্রি পুজো আসছে বুধবারে। হ্যাঁ, বুধবার। বুধবারে শিবরাত্রি পুজো, শিবের মাথায় জল ঢালতে হবে, হ্যাঁ, তারপরে সেটা নিরামিষ ঢালতে খেতে হবে। নিরামিষ কিছু নিরামিষ খাই কেন, না রে মা, আমরা যখন করেছি শিবরাত্রি, কিছু খাই না। তোমাদের মতন না। সারা রাত আমরা না তো খেয়ে। সারা রাত আমরা বাবার মাথায় জল ঢেলেছি, খাওয়া নেই। কি করবো পরের আমরা? দিনে আমরা খেয়েছি। হ্যাঁ, এ ছেলে খেলা না। আর একদম। তোমরা তো, এখন আমি পারি না, একটা আলাদা বয়স হয়ে গেছে, কিন্তু আমার এখন আমার অল্প বয়স, আমি অনেক বয়স, কিছুই আমার করেছি। মায়ের বয়স কোনোদিন আমি- হয়নি। আমি গেছি দক্ষিণেশ্বরেও গেছি, আমি কালীঘাটেও গেছি, কালীঘাটেও আমি গেছে। বাড়িতেও করেছি। সব জায়গায় সব। করেছে। হ্যাঁ, দিদির উপোস করেছি। তাহলে এবারে করবে, সারা রাত জাগবে। আমি জায়গাটাই তো খুব পুণ্যি, হ্যাঁ, জায়গাটাই করবে। জায়গাটাই আমার শাশুড়ি বলতেন যে জায়গাটাই খুব আসল। মানে উপোস করতে হবে না, কিছু করতে হবে না, খেয়ে দে তুমি রাত রাত্রিবেলা রাতটা জাগো। বুঝো, রাত খুব জাগা ভালো। নাকি খুব ভালো। তো ঠিক আছে, আমরা তো এমনিতেই তো 4টে 4:30 শুয়ে আর 5টা পর্যন্ত আমি শুয়ে আর কি নেবো। করবো, সকালবেলা আমি জল ঢেলে নেবো। মা পারে না, বয়স হয়ে না, গেছে তো। আমাকে পারে বলি না। তুমি না খেয়ে দিয়ে ঢেলে নেবে, ঢেলে নিয়ে সেদ্ধ ভাত খেয়ে নেবে, যা হ্যাঁ। নিরামিষ ফিরামিষ যাও। নিরামিষ ভাত খাবো। ঠিক আছে, এবার আমার রান্না, অনেক কথা গল্প হলো মায়ের সাথে। এবার রান্না করতে যেতে হবে, দেখি কি রান্না করি। ঠিক আছে, যাই, করো, করো। পটলের তরকারি করো, মাছ পটলের দিয়ে তরকারি পটল করো। আলুর তরকারি করো, আর কি করো? মাছের ঝাল করো, মাছের ঝাল করো, ফুলকপি ভাজো। ফুলকপি ভাজো। ঠিক আছে, যাই। হ্যাঁ, করো। তেল নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে কড়ার মধ্যে দিয়ে 3টে কড়া বসিয়ে দিয়েছি। প্রত্যেক কড়াইতে ফুলকপি ভাজবো, আর এতে পটল ভাজবো, আর এটাতে মাছ ভাজবো। ঠিক আছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তেলটা একদম ভালো করে গরম হোক, তারপরে এই যে ভাঙন মাছ দেখেছেন এনেছিলাম, এই ভাঙন মাছ করব পটল আলু দিয়ে। আর কিছু মাছ, এই যে লাউ পাতা আছে, দেখেছেন লাউ পাতা রেখেছি, এই লাউ পাতা দিয়ে ভাপা করব মাইক্রো ওভেনে। ঠিক আছে, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। এবার মাছের মধ্যে কি করব, নুন দিয়ে দেবো, তারপরে কি করব, হলুদ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলে এসেছি, পটল করবো এই যে মাছ দিয়ে, এটাকে ভাঙর মাছ দিয়ে। আমি পটলটাকে ভেজে নেব, পটল দিয়ে দিলাম কড়াতে, ভালো করে ভেজে নেব। আলু দিয়ে পটল দিয়ে পটলগুলো এখানে ভাজা হোক ভালো করে। এই ফুলকপিগুলো আমি কি করেছি, ভাপিয়ে রেখেছি। এবার ফুলকপিগুলো আমি কি করবো, ভেজে নেবো। একটু 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এই ফুলকপি এখন শুধু কি করতে হবে, ভাজা খেতে হবে, আর ফুলকপি ভালো লাগবে না। দিয়েছিলে ভালো করে ভাপা করব, লাউ পাতা দিয়ে ভাপা, আর এইগুলো হচ্ছে ঝোলে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। একটা একটা করে ভাজবো। আর এদিকে পটল ভাজছি। এখন এই পটলের কি দাম বাবা, এই কটা পটল 50 টাকা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে আমি ভাজা করছি, ফুলকপি ভাজা। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এবারে লেজাগুলো দিয়ে দাও। এখানে আমার পটল মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কি করছি, ফুলকপিগুলো সব একসাথে তাড়াতাড়ি করতে হবে,
ছেলেরা আবার কালকে কলেজ আছে, খাওয়া দাওয়া করবে। পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই পটলগুলো আমি একে একে তুলে নেবো। বুঝেছিস, পটলগুলো ভাজা হয়ে গেছে, পটল না ভাজলে হবে না। আমার মা বলে পটলগুলো ভাজলি না। কড়ার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা, তারপরে পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো। গ্যাসটা জোর করে দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। আদা একটু দিয়ে দিই, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আদা দিতে একটু, তারপরে একটু জিরে দেবো, তারপরে একটু হলুদ দেবো, একটু গুঁড়ো লঙ্কা, তো হালকা করে রসুন দেবো। তো হালকা করে রসুন দিয়ে ভালো করে নেড়ে, এবারে আলু সেদ্ধ করে রেখেছি, এবারে আমি দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে কষে নেবো। আমি একটু পরে পটলটা দেবো। মাছের মাথা দেখেছেন, মাথাগুলো ভাজাতে দিয়ে দিলাম। আর এখানে কড়াতে পটল আলু দিয়ে যে ভাঙর মাছ করবো ভাজছি, এটা মশলাটা কষাচ্ছি আলুটা দিয়ে। তারপরে এখানে পটলটা ভেজে রেখেছি। আলু তো ভাপানো হয়েই গেছে, পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলু কষানো হয়ে গেল, পটল দেখেছি একদম কষে সব কিছু একাকার হয়ে গেছে। আমি কী করবো, জল দিয়ে দেবো। পটলের তরকারিটা হয়ে গেল, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। হচ্ছে ভাঙর মাছ, ভাঙর মাছ পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন করলাম। আমি মাছ নিয়ে চলে এসেছি, ভাঙর মাছ। আর ভাঙর মাছটাকে আমি এই কি বলে এটাকে, লাউ পাতা, লাউ পাতা দিয়ে, দেখেছেন লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। লাউ পাতা দিয়ে ভালো করে মুড়ে আমি কি করবো, এই মাইক্রোওয়েভ বাটির মধ্যে দিয়ে, আমি মাইক্রোওয়েভে দিয়ে আমি লাউ পাতা খাবো। এটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো কি, একটু আদা দেবো, একটু রসুন দেবো, তারপরে এখানে করবো পেঁয়াজ দিয়ে দেবো, হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, লবণ, হালকা স্বাদ মতন একটু চিনি, আপনারা নাও দিতে পারেন। আর এখানে কি করবো, লঙ্কা, কাঁচা লঙ্কা এরকম করে করে দেবো, কারণ সবাই তো আর ছোট ছোট করে দিলে সবাই তো আর খাবে না, তার জন্য আমি এরকম করে দিয়ে দেবো, ভালো লাগে খেতে।
দিয়ে দিব। এবার লাস্টে আমি কি করব, সর্ষের তেল দিয়ে দেবো, বেশি করে সর্ষের তেল দেবো। দিয়ে কি করবো, আমি এগুলো সবগুলো মাখিয়ে নেব। মাছগুলো দিয়ে এগুলো একদম মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলা ভালো করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? একদম মাখা মাখা হয়েছে মশলাগুলো দিয়ে। আর একটু তেল দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল এটা মাখানো মশলার মধ্যে। এই পাতার মধ্যে দিয়ে মরবো। কলা পাতাগুলো কি বলে, লাউ পাতাগুলো আমি ভালো করে নিয়ে নিলাম। নিয়ে এবারে মাছগুলো আমি বসিয়ে দেবো। এগুলো খুব খেতে ভালো লাগে মাছ ভাজার থেকে। এবারে এটা ছোট ছোট যে পাতা, কুচি কুচি পাতাগুলো আছে না, এগুলো না আমি এখানে কেটে কেটে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলে এটা খুব ভালো লাগে। কুচি কুচি লাউ পাতা একদম ভাপা হয়ে যাবে। আমি মশলার সাথে পাতাগুলো মাখিয়ে নিয়েছি, আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগে, ভাতের সাথে ভাপাতে পারেন, অনেকে মাইক্রো ওভেনের সাথেও ভাপিয়ে নিতে পারেন। হয়ে গেল, ঠিক আছে? সবকিছু দিয়ে দিলাম, এটা বলিয়ে দেবো। এরকম করে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে, তাহলে কি হবে, মাছটা ফুলবে। এটা ভাতের মধ্যে দিলে খুব ভালো হতো, কিন্তু আমার তো ভাত হয়ে গেছে, তাই আমি কি করব, মাইক্রো ওভেনে আমি এটা দিই। খেতে খুব ভালো লাগে, কিন্তু হচ্ছে করতে প্রবলেম আছে, ধৈর্য সাপেক্ষের কাজ এইগুলো, বুঝেছেন? আমি এগুলো বেঁধে নিই ভালো করে। এবারে এই মাইক্রো ওভেনে বাটিতে দিয়ে দিলাম, হালকা একটু তলায় তেল দিয়েছি, দিয়ে এবারে মাইক্রো ওভেনে বাটিটা বসিয়ে দেবো। একটু ফাঁকা রাখবেন। যে অরিজিনাল যে মাইক্রো ওভেনের বাটি সেটা তো এটা নয়, এই যে একটা জায়গায় আটবেন, ফাঁকা রাখবেন, রেখে এবারে এটা বসিয়ে দিতে হবে। চলে এসেছি, এবার আমি এখানে ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? ঢুকে বন্ধ করে দেবো, যেটা এটাতে করিয়েছি। ছেলে পড়ে করতে গেছিল, এসে আবার গান প্র্যাকটিস করছে, দাদা দিয়ে গেছে স্যার। আস্তে আস্তে ধরে ধরে পড়।
চলো খেতে চলো। এই মাইক্রো ওভেনের মধ্যে ভাপা নিয়ে চলে এসেছে। দেখুন সেই পাতাগুলো দেখুন কি অবস্থা, গন্ধ বেরোচ্ছে কিন্তু টেস্ট হয়েছে। খুব টেস্ট হয়েছে। আর সব পাতাগুলো এর মধ্যে কেটে দিয়েছি বুঝেছো, টেস্ট খেলো না, না খেয়ে গন্ধ এসে গেছে না খেয়ে, ঠিক আছে হয়ে গেছে আমার ভাপাটা। এবারে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ ভাপা দেবো তো, ও ভাপা সাপা সব। ফুলকপি হ্যাঁ ফুলকপি ভাজা, ফুলকপি বাগান আছে। খেতে থাক। বাবাকে একটু ফুলকপি ভাজা দিই। কপাল রুটি খাবে না, রুটি না শুধু শুধু খাবো না। খা না, খেতে থাক না, অনেকটাই আছে তো। না কি না না হ্যাঁ হ্যাঁ করতে থাকে বাবা, না, ছেলেকে নিয়ে আর পারি না। ও ভাপা খাবে, ওইখানে দাও, ওইটা কি? এটা খেয়ে দেখ। না ওইটা আরে এটা তো খেয়ে দেখ, টেস্ট হয়েছে খুব, খা হাতে মাখিয়ে খা, খেয়ে দেখ। সবসময় তো এইটা খাবো না ওটা খাবো না করবি না, আরে দাও, এটা মাখিয়ে খা। এইটা আমার কি? হ্যাঁ আর এই দেখ একটু পাতা এনে এটাকে মাখা, ভালো লাগবে, খা। আচ্ছা ওটা ওই মাখা ভাতে গাদা কোনোদিন খাইনি, এরকম চটকা চটকে সুন্দর করে ভাতে মাখা। খাবো। হ্যাঁ ওই ভাতের সাথে মাখা। চুইং গাম। আচ্ছা চুইং গাম খা, হচ্ছে ওকে লাউ পাতা বলছে চুইং গাম হয়ে। খেতে থাক খেতে থাক, দিদা দেখ কি সুন্দর খাবে। কি চটকাবো? আরে ওই তো ভাতের সাথে মাখা না রে বাবা, মাখছে না, সবগুলো নিয়ে মাখাই না এরকম এমনি একসাথে। খাও। কেমন হয়েছে খা, খেতে থাক, এই মাছগুলো নিয়ে নিয়ে খা। কি বলবো বলো মা, ছাড়েই না খেতে, কোনোদিন খাইনি আমি, কোনোদিন করিনি। আমাদের বাড়ি থেকে তো এইসব খায় না ভাপা, আমাদের হচ্ছে ইলিশ মাছের ভাপা খায়, সেই কৌটোর মধ্যে দিয়ে দেয় ওইগুলো। এগুলো আমাদের জন্মে এগুলো পড়েনি, আমি এই আপনাদের দেখানোর জন্য একটু সব রকম করছি, বুঝেছেন। হচ্ছে আমার মাকে দিই। বাহ বাহ, তোমার মাথা খাবে বাবা? বাবা তো খান, খেতে ভালোবাসে, তাহলে এখান থেকে মাছটা দিই, ভাপার মাছ। ও আচ্ছা না খাও, আচ্ছা না তুমি মাছের ঝোল দিই, ফুলকপি দিয়ে দিই। কি দেবো তোমাকে, মাছ বলো? ও তোকেই তো দিইনি। বাবা তো মাছ দিইনি। খা না রে, তুই খাবিটা কি দিয়ে, তোর তো আবার অনেক রকম ব্যাপার আছে, খা। দিচ্ছি। চলো মা কি মাছ দেবো বলো? আরে ওই তো দিয়েছি মাছ। খাও। হলো? লেবু না বাবা, লেবু না, পেঁয়াজ না, কেন পেঁয়াজ কেন, কি হবে? আরে কিছু হয় না, ওই মধ্যে পেঁয়াজ খায় না, সব কিছুই খায়। খাও। পেঁয়াজ নিয়ে নি, কাঁচা লঙ্কা নিয়ে নি, আর হচ্ছে কি নেবো, লেবু নেবো, ঠিক আছে হয়ে গেল। আর এবারে হচ্ছে
মাছের ভাপা নেব অনেকদিন পরে। ঠিক আছে, এই যে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পাতাগুলো আছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এই, আর এটা কাঁচা লঙ্কা, এই দুটো আছে। দাদা খাবে, দাদা। হয়ে গেল। এবার এগুলো মাখিয়ে মাখিয়ে খেতে হবে। গন্ধই বেরোচ্ছে এই কিন্তু। অন্য এক খবর না। এই, তোকে মার বাইরে খেতে দে। আমাকে ফুলকপি দাও না, ফুলকপি। আমাকে খেতে দে। ওর ছেলেটা না মাঝে মাঝে বলবে ফুলকপি দাও, এই দাও। না, এত না। খা, যা খাবি খা, বাবার জন্য রেখে দিও। এই যে এই জন্য বলি মা, আমার রান্না আমার মায়ের ঠিক ভালো লাগে না। কালো জিরে, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা সব দিয়ে করেছি। এরকম করে মাখিয়ে মাখিয়ে এই যে লাউ পাতাটা খেয়ে নিতে হবে। হেভি টেস্ট। হেভি। আমি তো কোনোদিন খাইনি, যে এত ভালো লাগবে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা লাউ পাতা দিয়ে ভাঙর মাছ ভাপা খাবেন, ভালো লাগবে। কারণ আমার একটু কাঁচা কাঁচা জিনিস ভালো লাগে, কাঁচা পাতা ভাপা, কাঁচা মাছ। আর যারা কাঁচা কাঁচা খায় না, তাও তো মাইক্রো মেরে দিয়েছি পাতাটা। পাতাটা দেখুন ভাপিয়ে গেছে। যদি আমি ভাতে করতাম না, পাতাটা একদম সবুজ থাকতো। এটাকে খেয়ে নিতে হবে হেভি। দারুণ।